আচ্ছা শোনো ভাইরা, তো আমি হচ্ছে মানে ম্যাথ ট্যাথ করানোর সময় অনেক সময় অনেক কিছু বলে ফেলি। তো আমি মনে করি যে এগুলো না বললে আসলে হয় না। কারণ কি মানে যাতে তোমরা আমাকে কঠিন না মনে করো, আমি সবসময় সেগুলোই করি, মানে সেগুলো করার চেষ্টা করি আর কি। তো দেখো, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, এখন একটু ম্যাথ ট্যাথ করাই, সময় খুব কম। তো 1000 কেজি ভরের দুইটা ট্রাক, একটার বেগ হচ্ছে তোমার, এগুলো অনেকবার রিপিট করাইছি, তো আর ভালো লাগে না করাইতে। তো 6 মিটার/সেকেন্ড এবং 9 মিটার/সেকেন্ড, মানে এটা হচ্ছে তোমার U1, এটা হচ্ছে তোমার U2। যখন আমি U1 বলবো তখন তোমাদেরকে কি বুঝতে হবে? তখন তোমাদেরকে বুঝতে হবে যে প্রথম ট্র্যাকের যে আদিবেগ সেটা। আর যখন আমি U2 বলবো তখন তোমাদেরকে বুঝতে হবে যে প্রথম ট্র্যাকের আদিবেগ। ঠিক আছে? তো বেগে যাত্রা শুরু করে, একই সময় পৌঁছাইল। আচ্ছা, ট্র্যাক দুইটির ত্বরণ যথাক্রমে 5 মিটার/সেকেন্ড স্কয়ার এবং 3 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তোমার A1, এটা হচ্ছে তোমার A2। ট্র্যাক দুইটি কত সময়ে গন্তব্যে পৌঁছলো? খুবই 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 ভালো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ ওয়ান মানে কি? ইউ ওয়ান মানে হচ্ছে তোমার 6 মিটার/সেকেন্ড। আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, কানে শুনবে, এক সময় তো শুনবে। আচ্ছা দেখো, ইউ1 সমান কত? 6 মিটার/সেকেন্ড। এরপরে আমরা কি লিখতে পারি যে এখানে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে তোমার A1। তো A1 মানে হচ্ছে তোমার 5 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? এরপরে আমরা কি লিখতে পারি? আমরা যখন U2 এর কথা বলবো তখন তোমাদেরকে কি মনে করতে হবে? তখন তোমাদেরকে যেটা মনে করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে দ্বিতীয় ট্র্যাকটার কথা বলছি। তো দ্বিতীয় ট্র্যাকের যে আদিবেগ সেটা কত ভাই? সেটা হচ্ছে 9 মিটার/সেকেন্ড। এবং দ্বিতীয় ট্র্যাকের যে ত্বরণ সেটা কত? সেটা হচ্ছে, ওরকম দেখালে আমার হাসি পায়। তো U2, A2 হচ্ছে তোমার কি বলতো এখানে? 3 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আচ্ছা ভালো কথা। এখন আমরা এগুলো দিয়ে কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তুমি এখন এখানে বাংলা ভাষায় লিখবা যে প্রথম ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব এস সমান কি? এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো, এখানে কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে U1 আর এখানে লিখতে হবে কি? A1। গেল? এরপরে দ্বিতীয় ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব S2 সমান কত? U2T প্লাস হাফ A2T স্কোয়ার। সমস্যা হয়েছে কোনো কিন্তু সমস্যা হয় নাই। আচ্ছা, তো বেশ ভালো কথা। এখন হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন যে জিনিসটা, সেটা সবাই একটু রেডি হও যে এখন আমরা কঠিন জিনিসের ম্যাথগুলো করব সেজন্য। হ্যাঁ, তো সবাই দেখো কি করতে পারি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, যেহেতু এরা একই সময়, কত সময়? একই সময়ে এরা যেহেতু কি করছে, এক জায়গায় পৌঁছাইছে, সেহেতু আমরা লিখতে পারি কি? S1 S2। S1 কত এখানে? U1T প্লাস হাফ এটি স্কোয়ার। 1 হবে, এখানে হবে কি তোমার U2T প্লাস হাফ A2T স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা তো গেল। এখন আমি কি করতে পারি ভাই? খুবই কঠিন একটা সমস্যায় আমি পড়ে গেলাম। এখন আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা যেটা করতে পারি, এই যে U2T এইটা বাম পাশে আনতে পারি, আর এই যে জিনিসটা এটা আমরা কোথায় নিতে পারি? ডান পাশে নিতে পারি। এটা যদি বাম পাশে আনি মাইনাস হবে, এটা যদি ডান পাশে নিই মাইনাস হবে। U1T মাইনাস U2T সমান হাফ A2T স্কোয়ার। এখান থেকে যদি মাইনাস দেই, হাফ A1T স্কোয়ার। বুঝতে পারছো ভাই? না বোঝার তো কোনো কথা নয় এখানে। আমি কিন্তু একবারে বাংলা ভাষায়, সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তারপরেও যদি না বুঝো তাহলে ভাই এই দোষ কিন্তু আমার না। কেন আনলেন ভাই? এইসব কেন করলেন? কারণ আমি চাচ্ছি যে টিটাকে কমন নেব। টিটাকে ভাই কমন নিয়ে নেই, তাহলে কি হবে? এখানে U1 মাইনাস U2। এখান থেকে কি কমন নিতে পারেন ভাই? এখান থেকে হচ্ছে আমি হাফ টি স্কোয়ারকে কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে A2 মাইনাস A1। আচ্ছা বেশ ভালো কথা। এখন কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি
সেটা হচ্ছে যে এখান থেকে একটা টি আর এখান থেকে একটা টি বাদ দাও, এখানে থাকবে u1 মাইনাস u2 সমান সমান হাফ টি a2 মাইনাস a1। হ্যাঁ, এরপরে কি করতে পারি, খুবই খুবই দুঃখজনক একটা পরিস্থিতি না? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে 2 দিয়ে u1 এবং u2কে কি করতে পারি, গুণ করতে পারি। তো 2 দিয়ে আমরা গুণ করে দিলাম u1 মাইনাস u2 সমান সমান এখানে টি থাকবে a2 মাইনাস a1। এরপরে আমরা কি বের করব, টি বের করব না? তো টি সমান সমান আমরা কি লিখতে পারি, এই u1 মাইনাস u2 উপরে থাকবে। হ্যাঁ, আর এই যে a2 মাইনাস a1 কোথায় থাকবে ভাই? নিচে থাকবে। অনেক বড় ভিডিও হয়ে গেছে না? একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবা ভাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখো নিচে কি লিখছি, a2 মাইনাস a1। হ্যাঁ, আচ্ছা গেল। কিন্তু এখন খুবই দুঃখজনক একটা পরিস্থিতি যে আমার এমন একটা সিস্টেমে আমি এসে পড়ছি, আমার ইচ্ছে করতেছে এগুলো মুছে ফেলতে, কিন্তু এখন আমি যদি এগুলো মুছে ফেলি তাহলে আরও একটা সমস্যা হবে। তো দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, আর এখন আমি এখান থেকে আর একটা দাগ দিই, কিছু করার নেই, কারণ আমি যেহেতু গরিব আর আমার বোর্ডটাও ছোটো, সেহেতু হচ্ছে আমার এখানে করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, আবার একটু এটা এখানে লিখি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে আবার সমস্যা হয়ে যায় ভাই, আমারও সমস্যা হবে, তোমারও সমস্যা হবে। u1 মাইনাস u2 অ্যান্ড দেন a2 মাইনাস a1। এখানে কি লিখতে পারি, এখানে এটা দেওয়ার দরকার নাই, এটাও দেওয়ার দরকার নাই। এই যে কাটাকাটি করতে ইচ্ছা করে না ভাই। আমি চেয়েছিলাম যে আজকে আমি 10টা ভিডিও বানাবো, কিন্তু খুবই দুঃখজনক যে আমার এই এনার্জি সব শেষ হয়ে যাচ্ছে এই ম্যাটটা করতে করতে। u1 কত? 6। u2 কত? 9। তার মানে কি ভাই, বিয়োগ হবে। a2 কত, a1 কত? a2 হচ্ছে তোমার 3, a1 হচ্ছে তোমার 5। এই যে এই ক্যালকুলেশন না, এই ক্যালকুলেশন তুমি দিয়ে করতে পারো, কি দিয়ে, মস্তিষ্ক দিয়ে করতে পারো, কিন্তু যেহেতু আমরা খুবই বুদ্ধিমান এবং হচ্ছে আমরা খুবই অলস, সেহেতু আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে এই ম্যাথগুলো করব। 6 মাইনাস 6 মাইনাস 9 ব্র্যাকেট অ্যান্ড নিচে হবে 3 মাইনাস 5। কত আসে দেখো তো, দেখছো 3 আসছে। যাক, ভালো কথা ভাই, মিলাতে যে পারছি এটাই অনেক বড় কথা। 3 কি হবে, সেকেন্ড হবে, সেকেন্ড। ঠিক আছে, আমি তো বুঝছি যে মিলবে না, তবুও যে মিলে গেল, খুবই খুবই আনন্দিত আমরা। তো সবাই ধৈর্য সহকারে এই পর্যন্ত যারা দেখছো, তাদের সবার জন্য রয়েছে কি, কিছুই না। ঠিক আছে, তো এগুলো করার চেষ্টা করবা বেশি বেশি। দেখো, আমারও কিন্তু অনেক সময় মনে থাকে না, কিন্তু তবুও কিন্তু আমার মনে এসে যায়। কেন এসে যায়? কারণ আমার অনেক আগে প্র্যাকটিস করা ছিল। এমন না যে আমি হচ্ছে এই প্র্যাকটিস করি এগুলো এখনও, এখন কিন্তু আমার আর প্র্যাকটিস করার দরকার নেই, আর প্র্যাকটিস করার দরকার আছে আর কি। আগে হচ্ছে একটু দেখতে হয় আমার হচ্ছে কীভাবে কী করতে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, কারণ এরকমভাবে তোমাদেরকে মার্ক দেওয়া হবে, এক জায়গায় এক এক ধরনের মার্ক দেওয়া হবে। আর কি বলো তো, তোমাদেরকে বারবার একটা কথা বলতেছি যে হচ্ছে গতি অধ্যায়ের সম্পূর্ণ সিকিউগুলোর যে টপিক ওয়াইজ ভাগ করে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি, দয়া করে এই ভিডিওগুলো দেখবা, তাহলে কি হবে, অনেক কোশ্চেন বা অনেক সিকিউ এর অ্যান্সার তুমি দিতে পারবা। ঠিক আছে, নোট করে রাখবা, যত সম্ভব হচ্ছে এগুলো দেখার চেষ্টা করবে এবং নোট করে রাখবা। তো ঠিক আছে।